হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্নার সৈকত। আজকের ভিডিওর থাম্বনেল দেখেই তোমরা বুঝে গেছো ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তার আগে চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভিডিওতে কি বলা হচ্ছে, বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য বড় প্রকল্প যুবসাথী চালু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকল্প ঘোষণা হওয়ার পরই নির্ধারিত সময়ে কম বেশি সকলের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে 1,500 টাকার আর্থিক সাহায্য। এমন অনেকেই রয়েছেন যারা প্রতিদিন অভিযোগ করেছিলেন বেকার ভাতা প্রকল্পের টাকা এখনও অ্যাকাউন্টে ঢোকেনি। এবার ধাপে ধাপে তারাও পেয়ে গিয়েছেন বেকার ভাতা। এখন প্রশ্ন উঠছে, এপ্রিলে টাকা কবে মিলবে তা নিয়ে। তোমরা সবাই জানো এপ্রিল মাসে 2 দফায় ভোট হতে চলেছে পশ্চিমবঙ্গে, তাই এপ্রিলে যুবসাথীর টাকা পাওয়া যাবে কিনা এই নিয়ে সবার মধ্যে একটা সংশয় রয়েছে। সম্প্রতি সপ্তদশ বিধানসভার শেষ অধিবেশনে অন্তর্বর্তী বাজেট পেশ করে বিশেষ বিকল্প যুবসাথী এবং ভূমিহীন ক্ষেতমজুর চালু করেছিল রাজ্য সরকার। এই দুই বিশেষ প্রকল্প চালু করার পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী একেবারে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন 1 এপ্রিল থেকেই দেওয়া হবে এই দুই প্রকল্পের টাকা। যদিও পরবর্তীতে পূর্বের ঘোষণা থেকে সরে আসেন তিনি। মুখ্যমন্ত্রী জানান মার্চ মাসেই ঢুকে যাবে বেকার ভাতা এবং ভূমিহীনের আর্থিক সাহায্য এর টাকা। যেহেতু এপ্রিল মাসেই হিসেব দেওয়ার কথা বলা হয়েছিল সরকারের তরফে, মূলত সেই কারণেই এখন প্রশ্ন উঠছে, তাহলে কি এপ্রিল মাসের টাকা মার্চ মাসে দিয়ে দিল সরকার? সেক্ষেত্রে 1 এপ্রিল কি মিলবে না যুবসাথী প্রকল্পের অর্থ? কথা বলতেই হয়, পশ্চিমবঙ্গ সরকারের বেকার ভাতা এপ্রিল থেকে দেওয়ার কথাই জানিয়েছিল। সেই হিসেবে অনেকেই ধরে নিয়েছেন হয়তো এপ্রিলের টাকাটা অগ্রিম দিয়ে দেওয়া হয়েছে, তাই আগামী মাসে এই প্রকল্প থেকে কোনো অর্থ মিলবে না। দাবি করা হয়েছে যেহেতু এটি নতুন প্রকল্প, ফলে সরকারের তরফে এই প্রকল্পে টাকা দেওয়ার কাজটা শুরু হয়েছে মার্চ মাস থেকে। এদিকে এপ্রিলেই বিধানসভা নির্বাচন, কাজেই একবারে চালু হওয়া যাওয়া প্রকল্পের টাকা মাঝপথে আটকে যেতে পারে না। সেক্ষেত্রে যাই হয়ে যাক, ভোটের আগে এপ্রিল মাসের 1 তারিখ অথবা প্রথম সপ্তাহের মধ্যেই প্রত্যেক সুবিধাভোগীর অ্যাকাউন্টে ঢুকে যাবে বেকার ভাতার অর্থ। বেশ কয়েকজন সরকারি আধিকারিকও এ বিষয়ে সুবিধাভোগীদের আশ্বস্ত করেছেন। তাদের দাবি এপ্রিলের 1 তারিখ অথবা প্রথম সপ্তাহের মধ্যেই ঢুকে যেতে পারে যুবসাথী 1,500 টাকা করে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর এরকম ইনফরমেটিভ ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।